তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ এখন বর্তমানে গভর্নমেন্টের যত রকম স্কিমের টাকা আগে কী হতো যে অ্যাকাউন্ট নম্বরে কিন্তু পাঠানো হতো গভর্নমেন্টের স্কিমের টাকা, কিন্তু এখন বর্তমানে গভর্নমেন্টের সমস্ত রকম স্কিম যেমন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার হোক অথবা পিএম কিষাণ, এছাড়াও কিন্তু আবাস যোজনা, এছাড়াও যত রকম স্কিমের টাকা এখন বর্তমানে ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে। অর্থাৎ আর কিন্তু অ্যাকাউন্ট নম্বরে পাঠানো হচ্ছে না, আপনার আধার কার্ডের টাকাটা মারছে এবং সেই আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক টাকাটা ঢুকে যাচ্ছে। সেই জন্য ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য আজকে আমরা দেখে দেবো যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা, কীভাবে চেক করবেন, এবং যদি ডিবিটি লিঙ্কটা না থেকে থাকে সেক্ষেত্রে নতুন কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের কিন্তু অলরেডি ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করতে, সেই চেঞ্জটা কীভাবে করবেন সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি, সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এবং আপনি যে এই ডিবিটি লিঙ্কটা করবেন এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু এই ডিবিটি লিঙ্কটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কীভাবে আপনি সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কী করবেন, এখানে এনপিসিআর যে অফিসিয়াল পোর্টাল এখানে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার বলে অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ভারত আধার সিডিং এনেবেলার বিএস লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার সচেতন চেক করতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, সেটা চেক করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার সামনে এরকম ডিটেলস শো হয়, এখানে ব্যাংকের নাম এবং এখানে কোন ব্যাংক লিঙ্ক রয়েছে এরকম যদি শো হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে এবং কোন ব্যাংক লিঙ্ক রয়েছে এখানে ব্যাংকের নামটা শো হয়ে গেছে। এবার যদি আপনার সামনে যদি এরকম শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার লিঙ্কটা নেই, আপনাকে নতুন করে লিঙ্ক করতে হবে। ঠিক আছে, এবার নতুন করে কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখে দেবো। এবং সঙ্গে যাদের কিন্তু এরকম শো হচ্ছে যে ব্যাংকের ডিটেলস শো হচ্ছে কিন্তু আপনি চাইছেন এই ব্যাংকটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা কিন্তু এবার আপনাকে দেখে দিচ্ছি। তো সেই জন্য এখানে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং পেজ খুলে গেল। এবার আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে রিকোয়েস্ট ফর আধার এখান থেকে সিডিংটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিডিং সিলেক্ট করলেন, করে দেওয়ার পর এবার কোন ব্যাংকটা আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাংকটা এখানে সার্চ করবেন। আমি বর্তমানে স্টেট ব্যাংকটা লিঙ্ক করতে চাই, আমি আইডিএফসি ব্যাংকটা চেঞ্জ করে স্টেট ব্যাংকটা লিঙ্ক করতে চাই, সেই জন্য স্টেট ব্যাংকটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান বা চেঞ্জ করতে চান যেই ব্যাংকটা, সেই ব্যাংকটাকে থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে সিডিং টাইপটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। কারা কোন অপশন সিলেক্ট করবেন, প্রথম দেখতে পাচ্ছেন যে ফ্রেশ সিডিং, এটা কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, যাদের কিন্তু একদম লিঙ্ক নেই, ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, আপনি ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, তারা কিন্তু এই ফ্রেশ সিডিংটা সিলেক্ট করবেন। এবার সেকেন্ড অপশন কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে। ধরুন আপনার স্টেট ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং স্টেট ব্যাংকের একটা অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন না সেটা চেঞ্জ করে স্টেট ব্যাংকের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। এবার 3 নম্বর অপশানে কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে যাচ্ছেন। যেমন আমার ক্ষেত্রে আমার আইডিএফসি ব্যাংক লিঙ্ক ছিল কিন্তু আমি স্টেট ব্যাংকে ট্রান্সফার হচ্ছি, সেই জন্য কিন্তু আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। এবার 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর এবারে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বসাবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করবেন। কোন অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, যেই ব্যাংকটা আপনি লিঙ্কটা করছেন, যেই নতুন ব্যাংকটা আপনি লিঙ্ক করছেন সেই নতুন ব্যাংকটা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু বসাবেন। যেহেতু আমি স্টেট ব্যাংক লিঙ্ক করছি সেই জন্য কিন্তু আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবো এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবো। তবে এখানে ঠিক চিহ্ন মেরে ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে পুরো পেজ খুলে গেল। ভালো করে দেখে নেবেন, নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে, এরকম একটা অপশান খুলে যাবে। এখানে বলা হয়েছে আপনি কিন্তু আইডিএফসি ব্যাংক থেকে স্টেট ব্যাংকে ট্রান্সফার হচ্ছেন, আপনি কি কনফার্ম করতে চান? হ্যাঁ, আমি কনফার্ম করতে চাই, সেই জন্য আমি কনফার্ম বাটনে ক্লিক করে দেবো।
কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটু লোডিং হবে, একটু ওয়েট করতে হবে আপনাকে, এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে যে স্টেটাস সাকসেস হয়ে গেল, যে আপনার আইডিএফসি ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্কে আমার ট্রান্সফার কিন্তু হয়ে গেল, সাকসেস হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট এখানে বলে দেওয়া হয়েছে যে ইওর আধার এখানে নাম্বারটা দেওয়া আছে সাকসেসফুলি রেকর্ডেড বাই এখানে আইডিএফসি টু স্টেট ব্যাঙ্ক, মানে আইডিএফসি থেকে স্টেট ব্যাঙ্কে ট্রান্সফার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি কীভাবে চেক করবেন কীভাবে, তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর তারপরে আপনার আধার নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেট ব্যাঙ্কটা লিঙ্ক কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্কটা লিঙ্ক হয়ে গেছে, স্টেট ব্যাঙ্কের নাম দেওয়া রয়েছে এবং এনেবল ফর ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডেটটাও দেওয়া রয়েছে, আমি কবে করেছি, আমি 8ই জুলাই কিন্তু করেছি, দেখতে পাচ্ছেন যে 8ই জুলাই কিন্তু লিঙ্কটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে লিঙ্কটা হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা ডিবিটি লিঙ্কটা খুব সহজে করতে পারবেন। এবং অবশ্যই চেক করে নেবেন যে মেন্ডেট ফ্ল্যাগটা ওয়াই লেখা রয়েছে কিনা, এখানে কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে খুব সহজে আপনি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে পারবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।